আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। স্বাগতম আপনাদের সুমাইয়া ভাইবস 2.0। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা ভালোবাসা, প্রতারণা, টুইস্ট আর পরিবারের কাঁটাতারের মতো উত্তেজনায় ভরা। আমাদের আজকের গল্পটি হলো যে পাত্রী বড় ভাইকে নয় বরং ছোট ভাইকেই বেছে নিল। আরাফ বলছে, বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে বড্ড ঝামেলায় পড়ে গেলাম। মেয়ে নাকি ভাইয়াকে পছন্দ না করে আমাকেই পছন্দ করে ফেলছে। ব্যাপারটা সবার কাছে খারাপ মনে হলেও আমি কিন্তু বেজায় খুশি। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। আমাদের পরিবারে সেদিন ছিল এক বিশেষ দিন। আমার বড় ভাই রাশেদের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। আত্মীয় স্বজন সবাই আনন্দে মুখর, বাবা মা উচ্ছ্বাসিত। মনে হচ্ছিল আজ ঘরে আসছে নতুন বউ, বাড়ি ভরে উঠবে আনন্দে। আমরা যখন মেয়ের বাড়ি পৌঁছালাম তখন হালকা নার্ভাস লাগছিল, কারণ সম্বন্ধে পাত্রী দেখা সবসময়ই চাপের ব্যাপার। মেয়েটা কেমন হবে, কেমন আচরণ করবে। তার কিছুক্ষণ পরেই ঘরে ঢুকলো মায়া। গোলাপি সালোয়ার, লাজুক ভঙ্গি, চোখে এক অদ্ভুত সরলতা। আমি হঠাৎ বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কা অনুভব করলাম। মনে হলো এই মেয়েটাই যেন আমার জীবনের জন্য জন্ম নিয়েছে। তবে নিজেকে সামলে নিলাম। না না, ও তো আমার বড় ভাইয়ের পাত্রী হতে চলেছে, এমন ভাবা ঠিক নয়। সম্বন্ধের কথাবার্তা শেষ হওয়ার পর হঠাৎ করেই মায়া ঘোষণা করলো, আমি আপনার বড় ভাইকে পছন্দ করি না, আমি চাই আরাফকে। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমার মা বাবা রাগে কেঁপে উঠলেন। এমন নির্লজ্জ মেয়েকে কোনো দিন ঘরে আনবো না। চাচা খালা আত্মীয়রা হতবাক। আমি গম্ভীর কণ্ঠে বললাম, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। সবাই শান্ত হলো, কিন্তু আমার মনে হচ্ছিল ভাগ্য যেন হেসে দিয়েছে আমার দিকে। মায়া ঘরে বসে লাজুকভাবে তাকালো। আমি দেখলাম তার চোখে এক অদ্ভুত ঝিলিক। মনে হলো আমি ওকে সব সময় পাশে চাই। আমি ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেলাম। মায়া হঠাৎ বলে, আরফ, তুমি জানো না আমি শুধু তোমাকেই চাই, তুমি ছাড়া আমি কাউকেই চাই না। আমি চমকে গেলাম। মনে হচ্ছিল এ কি সত্যি ঘটছে আমার সাথে। পরিবারের অজান্তেই আমাদের গোপন প্রেম শুরু হলো। মোবাইলে লম্বা কথোপকথন, রেস্টুরেন্টে আড্ডা, পাশে বসে দীর্ঘ গল্প, পার্কে বসে আড্ডা দেওয়া, রিকশায়, শহরে অলিগলি ঘোরা, আরো কত কি। দিন দিন আমাদের সম্পর্ক গভীর হতে লাগলো, কিন্তু টাকা খরচ, সময়ের সীমাবদ্ধতা সবই চাপ সৃষ্টি করছিল। মায়া একদিন বলল, আরফ, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমাদের পালাতে হবে, না হলে কেউই কখনো আমাদের অনুমতি দেবে না। আমি হতবাক, কিন্তু আমাদের পরিবার এখনো বড় ভাইয়ের বিয়ের জন্য ব্যস্ত। মায়ার চোখে দৃঢ়তা, মুখে জেদ। আমি ভেতরে ভেতরে জানতাম আর ফিরতে পারবো না। হঠাৎ একদিন মায়া বলল, পালাতে হলে কিছু টাকা লাগবে, কিছু ব্যবস্থা করো প্লিজ, এইভাবে আর চলছে না। আমি মনে মনে ভাবলাম এখন কিভাবে টাকা জোগাড় হবে। হঠাৎ মনে পড়ল বড় ভাইয়ের বিয়ের জন্য মায়ের তৈরি করা গহনা আছে। অতি সতর্কতার সাথে সেই গহনাগুলো নিয়ে আমরা পালানোর পরিকল্পনা শুরু করলাম। প্রথমে হোটেলের কথা ভাবলাম। মায়া রাজি হলো না। অবিবাহিত ছেলে মেয়ে হোটেলে গেলে ঝামেলা হবে। সে বলল, আমার এক বন্ধু আছে, তার বাসায় রাত কাটানো যাবে। আমি ভেবেছিলাম হয়তো সে কোনো মেয়ে বন্ধুর কথা বলছে, কিন্তু গিয়ে দেখি বন্ধু একজন ছেলে, খুবই স্মার্ট, হ্যান্ডসাম, দেখতে খুবই সুন্দর। মায়া গেল অন্য রুমে, আমি আর বন্ধু একই রুমে শুইলাম। বন্ধুটি হেসে বলল, কাল তো বিয়ে করছো, এখন একটু ঘুমাও। আমি লজ্জায় চোখ বন্ধ করলাম। দিনভর দৌড়াদৌড়িতে ক্লান্ত শরীর ঘুমে ডুবে গেল। পরবর্তী দিন এবং অবাক করা ঘটনার সূচনা হলো। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার মোবাইল নেই, ব্যাগ নেই, এমনকি গহনাগুলো নেই। তারপর আমি হতভম্ব হয়ে মায়ার রুমে ঢুকি। দেখি মায়ার রুমে মায়াও নেই, তার ছেলে বন্ধু সেও নেই, পুরো বাড়ি ফাঁকা। আর বিছানায় একটা কাগজ হাতে নিলাম। অতঃপর কাগজে লেখা ছিল, তুমি সত্যিই খুব ভালো মানুষ, তোমার সরলতাকেই আমরা ব্যবহার করেছি। বিয়ের জন্য টাকা জোগাড় করতে তোমার এই অবদান অপরিসীম। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সাই ছিল না। সেজন্য আমরা বাসা থেকে পালানোর সাহস পাচ্ছিলাম না। অতঃপর তোমাকে দেখে আমার মনে হলো তোমাকে দিয়েই কাজে লাগানো যাবে। তারপর মায়া আরও লিখেছে, একদিন হয়তো তোমাকে একবেলা খাওয়াতে চাইবো, মন খারাপ করো না।
লক্ষ্মী ছেলে। আমি হতবাক, মনে হলো আমি প্রতারিত হয়েছি। বাড়িতে ফিরে সবাই রাগে ফেটে পড়ল। কেউ বিশ্বাস করলো না যে আমি প্রতারিত হয়েছি। সবাই ভাবলো আমি চুরি করে পালিয়েছি। সেদিন আমি বুঝলাম ভালোবাসা কখনো অন্ধবিশ্বাসের সাথে চলতে পারে না। কিছুদিন পর খবর এলো মায়া আসলে দুই জায়গায় খেলছে। তার বন্ধু শুধু সাহায্যকারী ছিল, মায়া আর অন্য এক আত্মীয় পরিবারের মধ্যে যোগাযোগ রাখছিল। আমি আরো আবেগঘন ও বিচলিত হয়ে পড়লাম। ভালোবাসা অনেক সুন্দর, কিন্তু অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনে। যদি মিথ্যা প্রেমে ফেসে পড়ি তখন বিপদ অনিবার্য। এই গল্প থেকে শিক্ষা হলো, ভালোবাসা কখনো কখনো হঠাৎ শুরু হয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়া আগে চিন্তা করা অত্যন্ত জরুরি। আপনি কি ভাবছেন মায়ার মতো মানুষদের আসল জায়গা কোথায় হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সুমাইয়া ভাইবস 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।